নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। সাধারণত এও ম্যাচ খেলতে কোনো দল বিদেশে যায় 48 ঘন্টা আগে, কিন্তু ইস্টবেঙ্গল আল কাদাসের বিরুদ্ধে খেলার জন্য তুর্কমেনিস্তানে পৌঁছে গিয়েছিল ম্যাচের 3 দিন আগে, 72 ঘন্টা আগে। এবং এই পৌঁছে যাওয়ার জন্য তারা নর্থ ইস্টের বিরুদ্ধে সেকেন্ড টিম খেলিয়েছিল। দলের অধিকাংশ খেলোয়াড়কে তারা নিয়ে রবিবার পৌঁছে যায় তুর্কমেনিস্তানে। পাশাপাশি বিনো জর্জের তত্ত্বাবধানে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলা সায়ন ব্যানার্জি, দেবজিৎ মজুমদাররা পরবর্তী লটে তুর্কমেনিস্তানে পৌঁছান, কিন্তু ম্যাচ কমিশনার আসেন ম্যাচের 48 ঘন্টা আগে। আর ঠিক এই ফাঁকটা নিয়ে আল কাদাসের কর্মকর্তারা ইস্টবেঙ্গলকে বিপাকে ফেলে দেন। তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, তাদের ভালো হোটেলে রাখা হয়নি, সেখানে মিনারেল ওয়াটারের কোনো বন্দোবস্ত ছিল না, ইন্টারনেট নেই, ওয়াইফাই কানেকশান দেওয়া হয়নি। তাদের যে সমস্ত ফুটবলাররা রোমিং করে নিয়ে গিয়েছিলেন তারা সেখানে কাজ করতে পারছেন না, তাদের ফোন কাজ করছে না, তারা পরিবারদের সঙ্গে কথা বলতে পারছেন না। প্র্যাকটিস ম্যাচে নিয়ে যাওয়া হয়েছিল রবিবার, যেখানে প্র্যাকটিস ম্যাচ গ্রাউন্ডটি দেওয়া হয়েছিল, সেই প্র্যাকটিস গ্রাউন্ডে দেখা যায় অসমান বাউন্স, কোথাও ঘাস আছে কোথাও ঘাস নেই। এটা করা হয়েছে কিন্তু রবিবার এবং সোমবারের মধ্যবর্তীদের সময়। কিন্তু এরপরে ম্যাচ কমিশনার চলে এসেছে ইস্টবেঙ্গলের তরফেও এএফসির কাছে ইমেল যাওয়ার পর পরিস্থিতি কিছুটা পাল্টেছে। তবে খুব যে স্বস্তিজনক জায়গায় ইস্টবেঙ্গলের ফুটবলাররা আছেন এমন মনে করার কোনো কারণ নেই। পরিবেশের সঙ্গে ধাতস্থ হতে গিয়ে তাড়াতাড়ি তুর্কমেনিস্তানে পৌঁছে প্রায় 24 ঘন্টা নাকাল হতে হলো ইস্টবেঙ্গল ফুটবলারদের। যে অ্যাডভান্টেজ নেবেন বলেছিলেন অস্কার ব্রুজো, সেটা তিনি পেলেন না, বরঞ্চ তাদের ডিফোকাসড হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ একটা টিম যারা খেলতে না পেয়ে তাদের যদি স্বাভাবিক জীবনযাপনের জন্য স্বাভাবিক যেসব জিনিসপত্র লাগে সেই সবগুলি যদি প্রোভাইড করা না হয়, তবে তাদের মানসিক অবস্থান কি হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। পরিস্থিতি সোমবার দুপুর থেকে কিছুটা ভালো হলেও কিন্তু ইস্টবেঙ্গল অস্বস্তিতেই রয়েছে। তুর্কমেনিস্তানের এই দলটি প্রাক্তন প্রেসিডেন্টের ছেলের দল, অর্থাৎ রাজনৈতিক প্রভাব এই দলটির প্রচণ্ড সেই দেশে। সেটাকেও তারা হাতিয়ার করে ইস্টবেঙ্গল যে অ্যাডভান্টেজ নিতে গিয়েছিল তাদের বোকা বানিয়ে বিপাকে ফেলে দিল। এবং এই যে ব্যতিব্যস্ত হয়েছে দল তুর্কমেনিস্তানে যাওয়ার পর, দু একজন সদস্য, সক্রিয় সদস্য যারা নিয়মিত দলের সাথে বিদেশে খেলা দেখতে যান, তারা যাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু তারা আর তুর্কমেনিস্তান যাচ্ছেন না। সব মিলিয়ে রীতিমতো অস্বস্তিতে ফিরতি ম্যাচের আগে ইস্টবেঙ্গল, যেখানে 2 গোলের ব্যবধানে তাদের জিততে হবে, কাজটা কঠিন, খুবই কঠিন। তবুও একটা মরিয়া চেষ্টা করেছিলেন অস্কার ব্রুজো, কিন্তু তার সেই পাল্টা চাল বিফলে গেল। বরঞ্চ একটা দিনের অ্যাডভান্টেজ নিয়ে তিনি পরিবেশের সঙ্গে ধাতস্থ হয়েছিলেন, সেখানেই তাদের একদিন জীবনযাপন ব্যতিব্যস্ত করে দিল তুর্কমেনিস্তানের এই দলটি। গত 2-3 বছর এই দলটির দাপট তুর্কমেনিস্তানে প্রচণ্ড, কারণ এই দলটির পারিবারিক পটভূমি। একটা সময় গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে গিয়ে, তখন জাতীয় লিগ ছিল, অন্য রাজ্যের দলগুলিকে এরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আরেকটি দল ছিল ফ্রান্সা, সেখানেও একই রকম, তখন গোয়ার ক্রীড়ামন্ত্রীর দল ছিল, তখনও তাদের এরকম ব্যতিব্যস্ত হয়েছিল। তারপর কিন্তু এরকম ব্যতিব্যস্ত করার ঘটনা শোনা যায়নি, যেহেতু এএফসি নিয়ম অনুযায়ী ম্যাচের 48 ঘন্টা আগে থেকে দায়িত্ব তাদের। এখন কিছুটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ সোমবার দুপুর থেকে কিছুটা ঠিক হয়ে গেছে। এটাই ছিল সবচেয়ে বড় আপডেট ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে এই শেষ মরশুমে। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে আছেন মেহমানা স্পোর্টিং ম্যাচের দিকে,
মোহামেডান হেরে গেলে তারা 10 নম্বরে নেমে যাবেন।